আসসালামু আলাইকুম বাংলাদেশের মানুষ। এই ফকিন্নির ফলা করে চেনা রাখেন। এই ফকিন্নির ফলারা জাতির আইডল হয়ে বসে রয়েছে, অথচ এই মানুষের খারাপ সময়, এই দুঃসময়ে এই ফকিন্নির ফলারা চোখের মধ্যে কাটা সময় লাগায় বসে রয়েছে, মুখের ট্যাপ লাগায় বসে রয়েছে। ফকিন্নির ফলারা জাতির আইডল হয়ে বসে রয়েছে। ফকিন্নির পুতেরা একটা কথা বলে না মানুষের পক্ষে, একটা কথা। অন্যায়ের সময়, জুলুমের সময় যদি আপনি নীরবতা পালন করে নিরপেক্ষ হয়ে বসে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনি জুলুমকে সমর্থন করলেন। এই ফকিন্নির পুতেরা সামান্য একটা ক্ষমতার জন্য, একটা পদের জন্য, এই ফকিন্নির পুতেরা তাদের ভালোবাসার যে মানুষগুলা, যাদের কারণে তারা আজকে বাংলাদেশের সেলিব্রিটি, তাদের দুঃসময়ে এই ফকিন্নির পুতেরা একটা কথা বলে না, একটা পোস্ট করে না। তারা সশরীরে দূরের কথা, তারা একটা কথা বলে না আমাদের শিক্ষার্থীদের পক্ষে। এই সেই ফকিন্নির পুতেরা অগ গোষ্ঠী কিলাই। কোনো স্টুডেন্ট, বাংলাদেশের কোনো মানুষ যদি এই ফকিন্নির ফলো করে, এই গর্তের ইন্দ্রগুলারে, এই কুয়ার ব্যাংকগুলার যদি কেউ ফলো করেন, তাহলে আপনি নিজের প্রতি নিজে জুলুম করলেন। এটা মনে রাখবেন যে মানুষটা সত্য কথা বলতে জানে না, একটা পদের জন্য, একটু ক্ষমতার জন্য যে মানুষটা তার নীতি নৈতিকতা ভুলে যায়, সে মানুষটা যাই হোক কখনো মানুষ হতে পারে না, কখনো না। সে যত বড় সেলিব্রিটি হোক আর যত বড় নেতা হোক, যদি সে বুক ফুলিয়ে সত্য কথা বলতে না পারে, তাহলে সে কখনো মানুষের জন্ম না, সে পশু। আরে ভাই, আপনি রাজনীতি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনার যেটা খুশি, যার যে দল খুশি সে দল করবো, কিন্তু সত্য কথা বলতে সমস্যা কি? আমার জন্মদাতা বাপ যদি অন্যায় করে, আমার জন্মদাত্রী মা যদি কোনো অন্যায় করে, তাহলে আমি নিজে তাদের বিপক্ষে কথা বলবো। আমি মানুষ, আমি মুসলমান, আমি সত্য কথা বলবো। সেটা যদি আমার বাপের বিরুদ্ধে হয় তাও আমি বলবো। এতগুলো মানুষকে গুলি করতেছে, খুন করতেছে, জেলে ঢুকে দিতেছে, অথচ এই ফকিন্নির পুতেরা জাতির আইডল শালারা একটা কথা বলে না শিক্ষার্থীদের পক্ষে। ওকে গোষ্ঠী আমি কিলাই। বাংলার মানুষ এদের কথা খেয়াল রাখবেন, খাতার মধ্যে দেয়ালে এদের নাম লিখে রাখবেন। এরা জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার সন্তান। এরা সামান্য ক্ষমতার জন্য, সামান্য পাওয়ারের জন্য এরা নিজের মুখে টেপ লাগাইছে, নিজের চোখে কাঠের চশমা লাগাইছে। সব সময় এদিকে খেয়াল রাখবেন। তবে ইতিহাসে গাদ্দার হিসেবে, কোনো হিরো হিসেবে নয়, কোনো সেলিব্রিটি হিসেবে নয়, এদেরকে গাদ্দার হিসেবে সব সময় খাতা লিখে রাখবেন, ওয়ালে লিখে রাখবেন। আপনার যে দল পছন্দ আপনি সেই দল করতে পারেন, কিন্তু যদি সত্য কথা বলার সাহস না থাকে, তাহলে আপনি মানুষ কিনা এটাও সন্দেহের বিষয়। এখনও সময় আছে। এই সব ফকিন্নি ফলো করে, এই সব ক্ষমতালোভী সেলিব্রিটিদেরকে আনফলো করেন, যারা সত্য কথা বলার সৎসাহস রাখে না। সত্য কথা বলা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। যদি সেটা নিজের দলের বিপক্ষে হয়, যদি সেটা তার পরিবারের বিপক্ষে হয়, তারপরেও প্রত্যেকটা নাগরিককে সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতেই হবে। আমি মানুষ, আমি মুসলমান, আমি সত্য কথা বলবো। যে সত্য কথা বলবে না, আমি তাকে মানুষ হিসেবে মানি না। সে যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় বাংলাদেশের আইডিওলজি হোক।